এয়ারলাইন্স থেকে একলব্য বসুর এগেনস্টে একটা এফআইআর করা হয়েছে। তাছাড়া ওনার নামে একটা মিসিং ডায়েরিও করা আছে, তাই ওনাকে সন্দেহের তালিকার বাইরে কোনোভাবেই রাখা যাচ্ছে না। এই পুরো ঘটনাটাই একটা কনস্পিরেসি। আই থিঙ্ক লোকাল থানা থেকেও পুলিশের টিম আসছে রাঙামতিকে অ্যারেস্ট করতে। কি বলছেন কি আপনি? রাঙাকে কেন অ্যারেস্ট করবে? ওই দুটো মেয়ের মধ্যে একজন রাঙামতি সেজে তীর ধনুক নিয়ে ব্যাংকে ঢুকে ব্যাংক ডাকাতি করেছে। প্রায় 1.5 কোটি টাকা ব্যাংক থেকে লুট করে পালিয়ে গেছে। ইভেন রাঙামতি বলে নিজের পরিচয়ও দিয়েছে। আমি তো সিসিটিভি ফুটেজ দেখলাম, রাঙামতির মতোই লাগছে। আপনার টিভি চালান, দেখতে পাবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, স্টেট চ্যাম্পিয়ন রাঙামতি তীরন্দাজ এবং তার পাইলট স্বামী একলব্য বসু দুজনেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তবে কি সত্যি রাঙামতি বসু ব্যাংক ডাকাতি এবং তার স্বামী একলব্য বসু নেশার জিনিস পাচারের সঙ্গে যুক্ত? ভালো মানুষের মুখোশের আড়ালে আসলে এরা কি সত্যিই ক্রিমিনাল? নয়তো একজন পাইলট এবং একজন চ্যাম্পিয়ন স্পোর্টস পার্সনের নামে এমন অভিযোগ উঠবে কেন? এগুলো কি শুধুই তাদের বিরুদ্ধে চক্রান্ত, নাকি এই অভিযোগের পেছনে সত্যতাও রয়েছে? চাপ বাবা, এর মধ্যে খবর হয়ে গেল? হ্যাঁ, খবর হয়ে গেছে। গোটা রাজ্যের মানুষ বিভ্রান্ত। দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সত্যিটা প্রমাণ করতে হবে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। সবচেয়ে ভালো হতো যদি ওই দুটো মেয়েকে অ্যারেস্ট করা হতো। ইয়েস স্যার। হ্যাঁ, আমি একলব্য বসু বাড়িতেই আছি। হ্যাঁ, সত্যজিৎ স্যারও এখানে আছেন। হ্যাঁ স্যার, দিচ্ছি। জি স্যার। স্যার আমি এখানেই আছি। আমি কেসটা হ্যান্ডেল করছি। স্যার, পুরো ব্যাপারটাই কনস্পিরেসি। রাঙামতির এখানে কোনো দোষ নেই স্যার, পুরোটাই সাজানো গল্প। হ্যাঁ স্যার, আর রাঙার হাজবেন্ড পাইলট একলব্য বসু, ওনার সিচুয়েশন খুবই প্যাথেটিক স্যার। আমি আপনার কাছে এসে সমস্তটা বলছি স্যার। ইয়েস স্যার, আমি পুরো কেসটা হ্যান্ডেল করছি স্যার। রাইট স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এক্ষুনি আসছি স্যার। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।